দুপুরের সচিবালয়ের ১ নং ভবনের ৮ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খুব অল্প সময়েই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। এই ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, আগুন তো এরই মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে, খুব সংক্ষেপে জানাবেন যে আগুনের কি ঘটনা। এটা তো না বেলা ২টার দিকে সচিবালয়ের যে নতুন যে ভবনটি অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগের যে ভবন ১ নম্বর ভবন হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেই ভবনটির ৮ তলায় মূলত একটু আগুনের সূত্রপাত হয়েছিল। এবং আমরা যখন এখানে সচিবালয়ে অবস্থান করছিলাম দেখেছি যে ৮ তলার জ্বালানা এবং বিভিন্ন অংশ দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছিল। তারপর লাগার পরে এখানে একটি দল আসে এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে আগুন লাগার পরে এখানে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা এটার ভিতরে কাজ করে। তারা কিন্তু এখানে অগ্নি নির্বাপক সাইরন বেজে ওঠে এবং সাইরন বাজার ফলে কিন্তু সবাই হুড়হুড়ি তারা কিন্তু নিচে চলে এসেছে ভবনের এবং আতঙ্কে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু নিচে চলে এসেছে ভবনের। এবং ফায়ার সার্ভিস যেটি পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের দল এসে তারা এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে খুব বড় ধরনের কোনো আগুন ছিল না। এটি হচ্ছে যে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার ছিল এবং ইন্টারনেট সেখানে কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল এবং ইন্টারনেটের কিছু সরঞ্জাম ছিল। সেই সরঞ্জামগুলোর যে রুমগুলোতে স্টোর করে রাখা হতো সেই রুমে মূলত আগুনের সূত্রপাত হয়েছিল এবং পরবর্তীতে অগ্নি নির্বাপক দল তারা এটি খুব অল্প সময়ের মধ্যে এটি নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে এই মুহূর্তে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কোনো শর্ট সার্কিট আরও আছে কিনা বা আরও কোনো সমস্যা রয়েছে কিনা। তবে এই মুহূর্তে ভবন থেকে সবাই মোটামুটি নিচে নেমে এসেছে। এই ছিল মোটামুটি সর্বশেষ আগুন। ধন্যবাদ ইমন।